একটি সবুজ শান্ত গ্রামের নাম ছিল শ্যামপুর। চারদিকে খেজুর গাছ, কলার ঝাড়, মাঠ জুড়ে সোনালি ধানের হাসি। গ্রামবাসীরা সবাই খুব সুখে ছিল। এই গ্রামে থাকতো রায়হান, মাত্র ৮ বছরের একটি বুদ্ধিমান ও সাহসী ছেলে। রায়হান সবার প্রিয়। কখনো গরু চড়ায়, কখনো দাদির জন্য পুকুর থেকে পানি তোলে। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে সে গাছের ছায়ায় বসে গল্প শুনতে। একদিন বিকেলে দাদি তাকে বলেছিলেন, বনের ভেতরে একটা বড় হাতি আছে রে। মাঝে মাঝে সে গ্রামে ঢুকে পড়ে। রায়হান চোখ বড় করে জিজ্ঞাসা করল, সে কি খুবই ভয়ঙ্কর? দাদি হাসলেন, না রে, সে শুধু ক্ষুধার্ত, তাই খাবারের খোঁজে চলে আসে। রায়হান একটু চিন্তা করে বলল, আমি যদি একদিন তার বন্ধু হতে পারতাম। এদিকে গ্রামের পাশের ঘন বনে থাকতো একটা বিশাল হাতি। আগে সে বনেই মজা করে থাকতো, ফলমূল খেত, গাছের ছায়ায় ঘুমাতো। কিন্তু কয়েক মাসে বন শুকিয়ে গেছে, গাছ নেই, ফল নেই, পানি নেই। হাতি হাঁপিয়ে উঠল। সে ভাবল, আমি আর পারছি না, কিছু খেতে না পেলে আমি মারা যাব। তখনই সে নাক তুলে গর্জন করল, ভু ভু, এবং পা টিপে টিপে সে গ্রামের দিকে রওনা দিল। হঠাৎ এক রাতে গ্রাম জুড়ে শোরগোল পড়ে গেল। হাতি এসেছে, ওরে বাবা, কলার বাগান শেষ, আমার ধান ক্ষেত চেপে দিল। মানুষজন আতঙ্কে দৌড়াচ্ছে, কলার গাছ পড়ে যাচ্ছে, ছাউনির চাল খুলে যাচ্ছে। ছোটদের কান্না, বড়দের চিৎকার, পুরো গ্রাম যেন এক তাণ্ডবের মধ্যে পড়ে গেল। সবাই যখন লুকিয়ে পড়েছে, তখন রায়হান চোখ ফাঁকি দিয়ে উঠোনে চলে এলো। সে দেখল বিশাল হাতিটা মাঠে দাঁড়িয়ে আছে আর চারদিকে খুঁটিয়ে দেখছে। রায়হান দাদিকে বলল, আমি কিছু একটা করব, হাতিকে ঠেকাতে হবে। দাদি চমকে উঠলেন, না না না, ওর দিকে যাবি না। কিন্তু রায়হান ভয় পেল না। সে ছুটে গেল তার নিজের ঘরে, একটা ঝুড়ি নিল, তাতে কিছু কলা, কাঁঠাল আর কিছু গাজর রাখলো। তারপর ধীরে ধীরে বনের দিকে পা বাড়ালো। হাতি তখনও মাঠে দাঁড়িয়ে, তার চোখে জল, মুখ শুকনো। রায়হান ঝুড়ি সামনে ধরল, এই নাও, এটা খাও, আমি তোমার বন্ধু হতে চাই। হাতি থমকে গেল, তার বিশাল চোখে বিস্ময়। কেউ কখনো তাকে ভয় না পেয়ে খাবার দেয়নি। সে ধীরে ধীরে সামনে এলো, সুর দিয়ে ঝুড়ি নিল, এক এক করে কলা খেতে লাগলো। তারপর সে একবার রায়হানের দিকে তাকিয়ে সুরটা মাথায় ঘষল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। আর রায়হান তখন বলল, এসো, আমি তোমাকে আবার বনে নিয়ে যাই। আমি তোমার জন্য একটা জায়গা পরিষ্কার করেছি, ওখানে খাবার রাখবো। হাতি রাজি হলো। সে রায়হানের পেছনে পেছনে বনের দিকে রওনা দিল। রাত পেরিয়ে ভোর হলো। গ্রামবাসীরা দেখতে পেল হাতি আর নেই, শুধু রায়হান ফিরে আসছে। গ্রামবাসীরা জড়ো হলো। তারা অবাক, তুই কিভাবে করলি এটা? তুই তো আসল বীর। রায়হান বলল, হাতিটা ক্ষুধার্ত ছিল, ভয় দেখিয়ে নয়, খাবার আর ভালোবাসা দিয়ে বন্ধুত্ব করলে সে ক্ষতি করে না। সবাই করতালি দিল। দাদি চোখ মুছলেন গোপনে।